তাহলে বোঝা গেল কি তামাম মোমিনও কি মায়ে হ্যাঁ, সমস্ত মোমিনদের মা। কি কারণে হলো? এই জন্য হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের রুহানি বাপ, তরবিয়াতের দিক দিয়ে, লালন পালনের দিক দিয়ে, বরং যে সমস্ত বাপ আমাদের বডিকে, জিসমটাকে লালন পালন করতে তার থেকে 1000 কোটি গুণ বেশি উপকার কার দ্বারা আছেন? নবীদের দ্বারা উম্মতের হয়। এই জন্যই কি বলা হয় যে তোমাদেরকে, হ্যাঁ তোমাদের বাপ, আমি তোমাদের বাপের মতো, আর তার বাপের স্ত্রী কি মার মতো। কি ভাই কথা বুঝিয়েছে? আবার দেখো মাও কিরকম মা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসগুলো দেখেন, তাই না? 1000 কোটি মার থেকে কি উপকার হচ্ছে উম্মতের, 1000 কোটি মার থেকেও কি উম্মতের উপকার হচ্ছে। তাহলে आप उम्मत के रूहानी कायम मुकाम और बामंजिला बाप के भी है, और मजहबी और दीनी लिहाज से भाई भी है। तो मजहबी और दीनी लिहाज से कि भाई, मजहबी दीनी लिहाज से আমরা কি ভাই, मजहबी और दीनी लिहाज से मजहबेর দিক দিয়ে দিনী ভাই, मजहबी भाई। আমরা বলি না ভাই ভাই আমার চরমনাই ভাই, তাবলিগি ভাই, পীর ভাই বলি না, এরকম তো রেওয়াজ আছে। আসহাবে আব্দুল্লাহ আছে তো, হ্যাঁ ওই যে আব্দুল্লাহ বিন মাসউদের মুরিদরে বলা হতো আসহাবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর মুরিদ। আমরা চরমনার মুরিদ যেরকম কই, হাদিসেও তো আছে। कि भाई कथा बुझाइसे? अगर इससे हकीकी भाई मुराद होता तो अबू बकर की बेटी हजरत आयशा रज़ियल्लाहु ताला अन्हा की निकाह कैसे हलाल होता? तो इधर हकीकी भाई जो उद्देश्य हतो, তাই না, আপন ভাই যদি উদ্দেশ্য হতো তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের সঙ্গে বিবাহ জায়েজ হতো? কখনো জায়েজ হতো না। কি ভাই কথা বুঝে আইছে? और रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटिया की शादी कैसे होती? एक हदीस में है हक़्क़ुल कबीर, हक़्क़ुल कबीर कबीर उख़्वती अला सग़ीरिही, हक़्क़ुल वालिदी अला वलदिही, তাই না? তাহলে হक़্क़ুল কবীরিল উख़্ওয়াতি, বড় ভাইয়ের হক ছোট ভাইয়ের উপরে বাপের মতো, বড় বড় হক ছোট ভাইয়ের উপরে কি বাপের মতো। তার মানে কি বড় ভাইকে সে বাপের মতো সম্মান করবে, ছোট ভাই এই জন্য কি বাপ হয়ে গেল নাকি? আজিব বেরলেবি। তাহলে এখানে কি বলছে? भाई में से बड़े का छोटों पर वो हक है जो बाप का औलाद पर है। यहाँ पर भी तरबियत, तालीम, खैर खाई, हमदर्दी की में बाप जैसे बाप के कायम मकाम करा दिया गया है। বুঝেছে? খায়ের খায়ের দিক দিয়ে, মঙ্গলের দিক দিয়ে, ভালাইয়ের দিক দিয়ে, হ্যাঁ তাহলে কি বাপের মতোই। অর্থাৎ যেরকম বাপ কি করে, ছেলে মেয়েদেরকে লালন পালন করে, বাপ মরে গেলে বড় বাপ ভাইয়ের পরে কী আসে যায়? দায়িত্ব আসে যায়। সেও কী করে তার ছোটো ভাইদেরকে এরকম লালন পালন করে, ঠিক কিনা? আবার ছোটো ছোটো বোনদেরকে বিবাহ শাদী দেয়। এই জন্য বড়ো ভাই কিন্তু সে বড়ো ভাই থেকে যায়, আর পরে ছোটো ভাইরাই বেশি মাতবাড়ি করে বেশি নাকি? তার বোঝে না এই কষ্টটা, বড় ভাইয়ের কষ্ট কিন্তু ছোটরা বোঝে না। কিন্তু আসলে কি অনেক বড় হক বড় ভাই, তাই না? বাপের মতো, কারণ আসলে তো বাপের মতোই তো। ছোটো পিচ্ছি পিচ্ছি সে এখন কি 3 বছর 4 বছর বয়স, আর বড় ভাইয়ের বয়স 36 বছর। সে কামাই করতেছে, রোজগার করতেছে, বাড়িতে পাঠাচ্ছে টাকা, হ্যাঁ লেখাপড়ার খরচ সব বড় ভাই দিচ্ছে। কিন্তু এ যখন একটু বড় হয়ে যায় আমাদের সমাজে কী হয়েছে, তখন বাপরে বাইরে ভুলে দেয়। আমাদের এরকম করা কখনোই উচিত না। কি ভাই ঠিক আছে না ইনশাআল্লাহ তাআলা? তাহলে আরও অজাহাতের সঙ্গে আরও তাফসিলান মৌলানা সরফরাজ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবারতে আকাবের যে কিতাব লিখছে তার ভিতরে তোমরা পাবা, বুঝতে পারছো? 70 নম্বর পৃষ্ঠা তাফসিলান পাবা। আমি তো খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে তোমাদের সামনে বয়ান করলাম যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি পরে কুফরের ফতোয়া শুধুমাত্র বুগজ আর এনাদ কি वजह से है। কি ভাই ঠিক আছে না? হিংসার কারণে আর মাল খাইছে, হ্যাঁ ইংরেজের পক্ষ অবলম্বন করে মুজাহিদদেরকে বদনাম করার জন্য এইগুলো করছে। আর ওদের কাজই এই, প্রত্যেক জামানায় দেখবাকে যারা হকের পরে থাকে, জিহাদ করে, লড়াই করে,
তাদের বিরুদ্ধে ওই ইবারত কাটিং করে করে বিভিন্ন দস্তুরি তালাশ করে করে ফতোয়াটা লাগাই দেবে, যাতে সাধারণ মুসলমান ওই পক্ষে না যায়। এই জামানায় সেরকম হয়েছে না? কিছু আলেম আছে না, সরকারি আলেম আছে কি নাই? সরকারের পক্ষে কথা কয়। আগের জামানা হয়েছিল, রসুলের জামান, আল্লাহ রসুল তো বলছেই সরকারি আলেম সব জামানায় থাকবে, কারণ সরকার জুলুম অত্যাচার করতেছে, আর সে আলেমরা বলতে না ভালো কাজ করতেছে। তাকে বিরুদ্ধে কি করতেছে, এক এক আলেম আন্দোলন মিছিল করতেছে, জান দিচ্ছে, আর ওরা চুপচাপ রয়েছে বলে। কিছু আলেম আছে যখন বেকায়দা দেখে সরকারের পক্ষেও বলে না, কিন্তু চুপ থাকে। এটাও তো খারাপ, এটাও তো খারাপ। বিবৃতি দিতে হবে, তোমার কথা বলতে হবে, জালেম বাদশার বিরুদ্ধে কথা বলতে হবে। সে যদি ভাবে যে কিছু লোক তো বলতেছেই আমাদের পক্ষ থেকে, এগুলো গোলালু মার্কা কথা, একই কিছু লোক তো বলেই দিচ্ছে, এগুলো যান বাঁচানো পিঠ বাঁচানোর কথা, তাই না? আমার দেশে এরকম খানকা আছে কি নাই? এরকম পীর মুরিদও আছে, এরকম আলেম ওলামাও আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, বিভিন্ন সব সময় থাকবে, সব দেশেই থাকবে। ঠিক আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আর এরপর আমল করার তৌফিক দান করুক। ঠিক আছে না? তাহলে 2026 তোমাদের পরীক্ষাতে এটা এসেও যেতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ।